ঘটনাটি দেখার আগে প্রথমে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমি ঠিক করলাম আমার কলেজের খরচ চালানোর জন্য একটি পার্ট টাইম চাকরি নেব। বাবা আমাকে পড়াশোনার খরচ দিতে চাইলেও আমি সেটা নিতে চাইতাম না। তাই সকালবেলা ক্লাস করে সন্ধ্যায় আমি কলকাতার একটি পিৎজার দোকানে কাজ শুরু করলাম। আমার কাজ ছিল সপ্তাহে 3 দিন রাতে পিৎজা ডেলিভারি করা। বেতন ভালোই ছিল, তাই বাবা মায়ের কাছ থেকে টাকা নিতে হতো না। বাবা আমাকে তার পুরানো কালো রঙের অ্যাম্বাসিডর গাড়িটা ব্যবহার করতে দিতেন। গাড়িটা যদিও পুরানো ছিল, তবুও এর মধ্যে একটি আলাদা কারিশমা ছিল। একদিন রাতে আমি দোকানে পৌঁছে দেখলাম আমার বস রাজ চক্রবর্তী এক ডেলিভারি বয়ের ওপর খুব রেগে আছেন। ছেলেটির নাম জয়। শান্ত স্বভাবের জয় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রাজ চক্রবর্তী বললেন, তুমি দিনের পর দিন কাজ ঠিকমতো করছো না, আরেকবার এমন হলে কিন্তু চাকরি থাকবে না। জয় কিছুই বলল না, শুধু বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকলো। আমি ওর কাছে গিয়ে বললাম, তুই আবার কোনো অর্ডার হারিয়েছিস? জয় মাথা নাড়লো। আমি মজা করে বললাম, তুই ভালো হয়ে যাবি, চিন্তা করিস না। কিন্তু আমার মন বলছিল কিছু একটা অদ্ভুত ঘটনা হয়েছে। কারণ প্রায় জয় অর্ডার নিয়ে যায় আর পিৎজা ডেলিভারি করতে পারে না বলে দাবি করে। কখনো বলে গ্রাহক দরজা খোলেনি, কখনো বলে ভুল জায়গায় গেছে। আমি ভেবেছিলাম হয়তো জয় নিজেই পিৎজা খেয়ে ফেলে। সেই রাতে একটা অর্ডার এলো 34 নম্বর বাড়ি থেকে। এটা কাছেই ছিল। রেডি হলে জয় তা নিয়ে বেরিয়ে গেল। আমি কাউন্টারে বসেছিলাম। কিছুক্ষণ পর একটা ফোন এলো। গ্রাহক বললেন, পিৎজা এখনো আসেনি। আমি ভাবলাম জয় আবার কোনো ঝামেলা করেছে। দোকান বন্ধ হওয়ার সময় পেরিয়ে গেল, তবুও জয় ফিরে এলো না। তখন গাড়ি দেখতে পেলাম। আমি লুকিয়ে পড়লাম। জয় গাড়ি থেকে নেমে চারপাশে তাকিয়ে নিশ্চিত হলো আমি নেই। পিৎজা বক্স নিয়ে স্টোর রুমে ঢুকে পড়লো। আমি আস্তে আস্তে তার পেছনে গেলাম। এরপর যা দেখলাম তা আমাকে স্তব্ধ করে দিল। জয় একটা পিৎজার বাক্স খুলে তার হাত কেটে সেই রক্ত পিৎজার উপরে ছড়িয়ে দিল। তারপর বলল, আমি জানি তুমি ক্ষুধার্ত। শেলি ছিল তার মৃত ছোট বোনের নাম। জয়ের এমন একটা মানসিক রোগ দেখা দিয়েছিল যেখানে সে ভাবতে শুরু করেছিল তার বোন বেঁচে আছে। সে নিজেই তার বোনের ভূমিকায় অভিনয় করত, এমনকি 10 বছরের মেয়ের কণ্ঠে কথা বলতো। আমি ভয়ে কেঁপে উঠেছিলাম। পুলিশকে ডেকে তাকে হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তাররা বললেন, জয় আইডেন্টি ডিসঅর্ডারে ভুগছে। জয় বিশ্বাস করত তার বোনের যত্ন নেওয়া তার দায়িত্ব। কিছু বছর কেটে গেছে। আমি এখনো মাঝে মাঝে জয়ের সঙ্গে দেখা করতে যাই। একদিন সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি যদি শেলির জন্য পিৎজা নিয়ে আসো, ক্যাচাপ দিতে ভুলো না। আর এই ক্যাচাপই ছিল জয়ের হাতের রক্ত। তো বন্ধুরা, এই ছিল আমার জীবনের একটি ভয়ঙ্কর ঘটনা। তো তোমাদের জীবনেও যদি এমন কিছু ঘটনা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, কেননা নেক্সট গল্প আরো ভয়ঙ্কর হতে চলেছে।